আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগতম টেকিয়া পড়াশোনা আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আমি আজ আপনাদের শেখাবো যে আপনার কম্পিউটারে Adobe After Effects দিয়ে একটা অডিও স্পেকট্রাম বানাতে পারেন। অডিও স্পেকট্রাম আমরা কেন ব্যবহার করি? অডিও স্পেকট্রাম আমরা ব্যবহার করি যেন আমরা ফেস ক্যাম না করি, তাহলে আমরা এটিকে অডিও দ্বারা ভিজুয়ালি আমরা আমাদের অডিয়েন্স সামনে প্রেজেন্ট করতে পারি। ডিটেল বাই ডিটেল আপনাদের দেখিয়ে দিব যাতে আপনার ভিডিওতে আমার মতো না করে আপনার নিজেদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে একটি অডিও স্পেকট্রাম বানাতে পারেন আপনার মনমর্জি মতো। তো বন্ধুরা, আমি আজ আপনাদের Adobe After Effects CC 2018 দিয়ে আপনাদের দেখাবো। তার মানে বুঝতেই পারছেন আপনারা পুরোনো ভার্সন দিয়ে আপনার এস্থেটিক কাজটি আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এর থেকেও ডিটেল বাই ডিটেল ভিডিওটি দেখতে চান, আমি আপনাদের একটি রিকমেন্ডেশন করে দিই যে আপনারা ইউটিউবে দিয়ে সার্চ করবেন GFX মেন্টর অডিও স্পেকট্রাম, যেটি পার্ট 1 2 3 মোট 3টি পার্টে দেওয়া আছে। আপনারা এখান থেকে আরো ক্লিয়ারলি অডিও স্পেকট্রাম আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আমি আজ আপনাদের শুধু ইজি ভাবে কিভাবে তৈরি করতে হয় তা আমি আজ আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমত আমরা Adobe After Effects CC 2018 আমরা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এখানে নিউ প্রজেক্ট এখানে আমরা সিলেক্ট করে এখানে আমরা কম্পোজিশন সেটিংসগুলো আমরা ঠিক করে নেব। আমার সেটিংসগুলো আপনারা দেখতে পারেন বা আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে ইম্পোর্টে যে এখানে ফাইলে আমার অডিওটি সিলেক্ট করে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর এখান থেকে একটি সলিড ব্যাকগ্রাউন্ড নেব। সলিড ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা এখান থেকে ইফেক্টস থেকে এখানে জেনারেটর এখানে যাব অডিও স্পেকট্রাম। এখানে আমরা অডিও লেয়ারে আমরা আমাদের মিউজিকটি সিলেক্ট করে দেবো, মানে নাম্বার 2 তে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অডিও স্পেকট্রামটি আছে এটি অল্প অল্প দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা যদি এখানে স্টার্ট পয়েন্টে একটু নাড়াচড়া করেন, দেখতে পাচ্ছেন আপনি এখানে এটি নাড়াতে পারছেন আপনার ইচ্ছা মতো। তো এরপর আমরা এখানে স্টার্ট এন্ড ফ্রিকোয়েন্সি থেকে আপনার যে অডিও স্পেকট্রামটি আছে এটি কোন জায়গায় ফ্রিকোয়েন্সি কাজ করবে ওগুলো আপনারা ঠিক করতে পারেন স্টার্ট এবং এন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে। ফ্রিকোয়েন্সি ব্যান্ডস আমরা এখানে দেখতে পাচ্ছেন এটিকে বাড়িয়ে দিলে একদম ঘন এবং কমিয়ে দিলে একদম দেখতে পাচ্ছেন এখানে কমে যাচ্ছে। এবং এখান থেকে ম্যাক্সিমাম হাইটে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অডিও স্পেকট্রামটি আছে এটি ম্যাক্সিমাম হাইট, মানে এটি যে আপনার যে অডিও লেয়ারগুলো আছে এটি আপনার কত উপরে পর্যন্ত উঠবে ওইটি আপনার নির্দেশ করছে। আমাদের অডিও স্পেকট্রামটি আছে এটি যদি আমাদের ভিডিও ফ্রেমের বাইরে না যায় সেজন্য আমরা এটিকে আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা অডিও ডিউরেশন, মানে এখানে আপনার ফ্রিকোয়েন্সি কত বড় হবে ওইটি আপনার নির্দেশ করছে। মানে হাইট কমিয়ে আমরা এটিকে আরেকটু একটু আমাদের ইচ্ছা মতো সেটিংস করে নিব। এগুলো আপনার নিজেদের ইচ্ছা মতো ঠিক করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন অডিও অফসেট। এখানে আপনার যে অডিওটি আছে এটি কত মিলি সেকেন্ড পর এটি রেসপন্স করে। মনে করেন আমি 1 সেকেন্ড ডিলে দিলাম, তো 1 সেকেন্ড আমার যে মিউজিকটি বাজবে এটি 1 সেকেন্ড পরে আপনার মিউজিকটি এখানে রেসপন্স দেখাবে। তো আমরা এখানে এটি 0 রাখবো। আমরা একদম ঠিক টাইমিং আমরা অডিও বাম্প করতে চাই, তো এখানে আপনার থিকনেস থেকে এটিকে আপনার ঘন করতে হবে। আপনার যে অডিও স্পেকট্রামটি আছে দেখতে পাচ্ছি ফুল করে দেবো কিরকম এবং একটু কমিয়ে দেবো আমরা। এবং এখানে সফটনেস থেকে এখানে আমরা এটিকে একটু সফট করে দেবো। তো এরপর আমরা এখানে ইনসাইড কালার, আমরা এটি ভিতরে যে কালার এটিকে আমরা নির্দেশ করে দেবো। এবং এখানে আউটসাইড কালার থেকে অন্য একটি কালার নির্দেশ করে দেবো, মানে সিলেক্ট করে দেবো। তো এরপর আমরা এখানে হিউ ইন্টারপোলেশন, এখানে আমরা হিউ ইন্টারপোলেশন থেকে এটিকে আমরা হিউ অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা মাইনাসে গেলে একদম রেইনবো টাইপ হয়ে যায়। তো আমরা এটিকে 0 দিয়ে এখানে আমরা এটি যে বলতে পারেন এখানে আমি হিউ ইন্টারপোলেশন ডিগ্রি সেট করতে পারবো, মানে এখানে আপনার খেলাকে কিভাবে অবজার্ভ বা এখানে মিলানো যায় ওইটি সেটিংস আমরা করবো। এখানে আমরা দিলাম +70। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাইনামিক হিউ প্লেসে গেলে এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাইনামিক হিউ পেজ যদি আমরা এখানে বন্ধ করে দেখতে পাচ্ছেন কিরকম লাগছে। এবং আপনি যদি অন করেন এখন দেখেন ডাইনামিক হিউ প্লেস কিরকম লাগছে। কালার সিমেট্রিতে এখানে আমরা যদি আমরা আনটিক করে দেখতে পাচ্ছেন কেমন লাগছে। এবং এখন যদি টিক করি দেখতে পাচ্ছেন কেমন লাগছে, মানে আপনার কালার এগুলো অটোমেটিক একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবে। তো এখানে আমরা ডিসপ্লে অপশন থেকে এখানে যদি আমরা অ্যানালগ টাইপ দিই তো এখানে অ্যানালগ দেখাবে, মানে একটু জিগজ্যাগ দেখাবে। অ্যানালগ ডটস দিই তাহলে এটি জিগজ্যাগের সাথে সাথে ডটস দেখাবে আপনাকে। তো এখানে আমরা একটি ডিজিটালি রাখি। আর এখানে সাইড অপশন থেকে এখানে আপনার সাইডে মানে আপনার যে উপরের অংশটি এটিকে বোঝাচ্ছে আপনার শুধু যে অডিও বাম্পটি হবে এটি শুধু আপনার উপরের অংশটি
সাইড এ এন্ড বি দুদিক দিয়ে বাজবে এবং সাইড বি হচ্ছে আপনার যে অডিওটি আছে এটি আপনার দুদিক দিয়ে বাজবে। আমি আর দেখালাম না, এখানে আমি একটু জুম করে দেখি, একটু দেখতে পাচ্ছেন আপনার যে লেয়ারসটি আছে এটিকে আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এখান থেকে আমি আমার সফটনেস এবং থিকনেস একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি নাম্বারগুলো বলবো না, আপনার ইচ্ছা মতো সেটিংসগুলো করবেন, আমার হুবহু কপি করা আপনার দরকার নেই, আপনি যদি ইচ্ছা মতো করবেন। তো এখানে ইফেক্টস এন্ড প্রিসেট থেকে এখানে আমরা যাব ট্রানজিশনে এবং ট্রানজিশন থেকে এখানে ভ্যানিটি এন্ড ব্লিন্ডস এই ইফেক্টসটি আমরা সিলেক্ট করে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে যে ট্রান্সফার কর্পোরেশন থেকে অডিওটি হাইড হয়ে যাবে বা এখানে ব্লিঙ্ক বা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটি মানে একটু অ্যানিমেশন টাইপ দেখাচ্ছে আর একটু অ্যাডভান্সড অ্যানিমেশন টাইপ দেখাচ্ছে। এখান থেকে আমরা এটিকে 80 দিয়ে দিই। ডিগ্রি অপশনে যদি আমরা এখানে এটি বলতে ডট ডট দেখাচ্ছে, এখানে আপনার অ্যাঙ্গেল যত দিবেন ডটগুলো অত অ্যাঙ্গেল মুভ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 90 দিলাম, তার মানে একদম লম্বা পজিশনে দিলাম। তো এটির আপনি এখন উইথও ঠিক করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি 30 দিলাম। এখানে ফেদার থেকে আপনারা ফেদার দিলাম না, ফেদার দিলে একটু ওইরকম একটু সফট হয়ে যাবে। তো এখানে আমি এটি 0 রাখলাম। তো এখানে আমি এখানে আবারও থিকনেসে একটু ঠিক করলাম, দিলাম 10। দেখতে পাচ্ছেন একদম মিলে যাচ্ছে না। আমি একটু দিলাম 6, ঠিক আছে 6 দিলাম। এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন তো এখানে ট্রানজিশন কর্পোরেশন থেকে এখানে আমরা দিলাম 30 দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা দিব 20, এখানে দিলাম 10, ঠিক আছে। এবং অনেক ভালো অডিও স্পেকট্রাম দেখা যাচ্ছে আমাদের কাজে। তো এখানে আবারও ইফেক্টস এন্ড প্রিসেটস থেকে এখানে লিখবেন গ্লো ইফেক্টটি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। গ্লো ইফেক্টটি এখান থেকে আমরা দেব, নিজের ইচ্ছা মতো আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখানে দিলাম 40 এবং এখানে গ্লো রেডিয়াস থেকে এখানে আমি দিলাম 150। তো এখানে আমরা অডিও স্পেকট্রাম থেকে আরেকটি ইফেক্ট দেখে যে যদি আপনারা পড়া পাথ দেন তাহলে দেখতে পাচ্ছেন কিরকম লাগছে, মানে একটু ফানি টাইপ লাগছে আমার মতে। আমি আগের মতো রাখলাম। এটিকে আমরা ঠিক করার জন্য ইফেক্টস এন্ড প্রিসেটস এখানে আমরা ডিস্টর্টে যে এখানে আমরা খুঁজবো পোলার কোঅর্ডিনেটস, এখানে আমরা এটি ড্র্যাগ এন্ড ড্রপ করবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে টাইপ অফ কনভারসেশন থেকে এখানে রেক টু পোলারে আমরা সিলেক্ট করে নিলাম। ইন্টারপোলেশনে এখানে আমরা 100% দিয়ে দিই, এটিকে আমরা ফুল রাউন্ড করবো। এবং আমরা এখানে আমরা যে আমাদের যে সাইড অপশনটা আছে এখানে আমরা অডিও বিট আমরা দিয়ে দিব। এরপর আপনার যাবো আরো সেটিংস যেগুলো আছে মানে মিলছে না, এগুলো আপনার নিজস্ব উপায় আপনারা করতে পারেন। এটি আপনার উপর ডিপেন্ড করছে। মানে এখানে দেখছেন স্টার্ট ফ্রিকোয়েন্সি, এন্ড ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ম্যাক্সিমাম হাইট, অডিও ডিউরেশন, থিকনেস, সফটনেস। এখান থেকে আপনার ফাইনাল যে আপনার যে সেটিংসটি আছে এটি আপনার কমপ্লিট করে নেবেন আপনার ইচ্ছা মতো। এখানে আমি স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট আমি এখানে কাজ করছি। তো এখানে অডিও স্পেকট্রামের সব কাজ শেষ হওয়ার পর এখান থেকে আমরা আবারও প্রজেক্টে যেখানে ইম্পোর্টে এবং এখানে ফাইল থেকে এখানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নেব অডিও স্পেকট্রামের জন্য ভালো একটি। তো এটিকে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। অ্যাডজাস্টমেন্ট করার পর দেখতে পাচ্ছেন এটি আর কিছু করা লাগবে না। তো এরপর আপনারা চাইলে আপনি এটির উপরে আপনার ইচ্ছা মতো এখানে একটি রাউন্ড সার্কেল বা এখানে কোনো পিকচার দিতে পারেন, পিকচার দিবেন রাউন্ড সাইজে। তো এরপর আমরা এখানে এটিকে রেন্ডার করব ফুল রেজলিউশনে।
বন্ধুরা আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে এবং পছন্দ হয়ে লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। আপনারা চাইলে আমাদের টেকনিক্যাল প্রোডাকশন এবং আমার নিজের পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারেন। এছাড়া ফেসবুকে আমাদের টেকনিক্যাল প্রোডাকশন নামক একটি পেজ আছে, এটিকে আপনারা ফলো এবং লাইক দিতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।